কর্পোরেট দস্যু গ্রামীণফোন, এরা যে কত ভয়ঙ্কর তার রূপ আমরা গত 2 দশক ধরে দেখে আসছি। গ্রামীণফোনের এমপ্লয়ীদের সেই 2010 সাল থেকে তারা তাদের প্রফিট বোনাস দিচ্ছে না, এবং সেটা না দেওয়ার জন্য তারা কোর্টে গিয়েছে। সেই কোর্টে রায় হয়েছে এই প্রফিট বোনাসের টাকাটা ডিসবার্স করার জন্য, কিন্তু সেই রায় হওয়ার পরেও তারা সেই টাকা ডিসবার্স করেনি আজ, এবং সেটা ডিসবার্স যে করেনি তার জন্য গ্রামীণফোনের সাবেক এমপ্লয়িরা আন্দোলন করেছে, একই সাথে এক্সিস্টিং এমপ্লয়িরাও আন্দোলন করেছে। কিন্তু তারপরেও তারা নানান রকম তালবাহানা করে যাচ্ছে, এবং একের পর এক তারা এই কোর্টের থেকে সময় বাড়িয়ে নিচ্ছে, কারণ কোর্ট তাদের কমফোর্ট জোন। এই কমফোর্ট জোনে তারা একের পর এক সময় অতিবাহিত করছে। এই প্রেক্ষিতে গত 25শে ফেব্রুয়ারি গ্রামীণফোনের সাবেক এমপ্লয়ি আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে জিপি হাউসের সামনে যারা দাঁড়িয়েছিল তাদের উপর অমানবিক এবং অমানসিক নির্যাতন চালিয়েছে পুলিশ বাহিনী দ্বারা। তাদেরকে গরম জল নিক্ষেপ করেছে, কাঁদানি গ্যাস নিক্ষেপ করেছে, এবং আরও নানান রকম হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে, কিন্তু তারপরেও থেমে থাকেনি। এই দস্যুরা এত ভয়ঙ্কর, আগেকার সেই দস্যু রাজাদের মতো, যে যারা অল্প বয়সী যুবতীদের ধরে নিয়ে জোর জবরদস্তি করে তাদেরকে সম্ভ্রমহানি করত এবং ব্যবহার করার পরে ছুঁড়ে ফেলে দিত। এরাও ঠিক তেমনই সুন্দর উঠতি বয়সী এবং সদ্য পাশ হয়ে আসা সব মেধাবী ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে কিছুদিন পরেই তাদেরকে ছাঁটাই করে, এবং এই ছাঁটাই তাদের প্রতিনিয়ত একটা রুটিন ব্যাপার হয়ে গিয়েছে, যে কিছুদিন পরপরই তারা চাকরি থেকে সবাইকে ছাঁটাই করে। এই ছাঁটাইয়ের শিকার আমি নিজেও। গ্রামীণফোনে 10 বছর চাকরি করার পরেও আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, এবং আমার মতো হাজারো কর্মী তারা ছাঁটাই করেছে। কিন্তু কথা হচ্ছে যে এত কিছুর পরেও আমরা কি থেমে গেছি? না। এই যে নিউজিল্যান্ড থেকে আমি কথাগুলো বলছি, আমার মতো এরকম বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। প্রতিবাদটা কি? আমাদের ন্যায্য অধিকার, আমাদের পাওনা টাকা পরিশোধ করার অধিকার। এই টাকাটা অবিলম্বে, আজ হোক কাল হোক, গ্রামীণফোনকে পরিশোধ করতেই হবে। একই সাথে আমাদের জীবনের যেই মূল্যবান সোনালি সময় কেড়ে নিয়েছে সেই সময়েরও জবাব দিতে হবে। একই সাথে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই দাবি অটল থাকবে, অব্যাহত থাকবে। এবং নিউজিল্যান্ড থেকে আমি যেরকম বলছি, সারা বিশ্বে বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ, অসংখ্য গ্রামীণফোনের সাবেক এমপ্লয়ি এবং বর্তমানের মধ্যেও অনেকেই একই সাথে আমাদের সাথে সামিল হয়েছে। সারা বিশ্ব থেকে একই আওয়াজ যে আমাদের দাবি মানতেই হবে, ক্ষতিপূরণ দিতেই হবে, তা না হলে গ্রামীণফোন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।